হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাকোয়ারশিয়া। আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আপনাদের সাথে আলাপ করব বিভিন্ন রকমের CO2 ডিফিউজার বা CO2 ডিফিউশন মেথডগুলো নিয়ে। প্ল্যান্টের ট্যাঙ্কে কার্বন ডাইঅক্সাইড বা CO2 একটি অনেক জরুরি জিনিস। আমার মতে প্ল্যান্টের ট্যাঙ্কের সকল উপাদানগুলোর মধ্যে এই CO2 হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্নভাবে আমাদের ট্যাঙ্কে কার্বন ডাইঅক্সাইড দিয়ে থাকি। তার মধ্যে অন্যতম হচ্ছে DIY CO2, যেটা আমরা সুগার ইস্টার মিক্সচার অথবা সাইট্রিক অ্যাসিড অ্যান্ড বেকিং সোডার মিক্সচার থেকে বানাতে পারি। আরেকটি ওয়ে হচ্ছে প্রেশারাইজড CO2 বা CO2 সিলিন্ডার ইউজ করা। কিন্তু যেভাবেই আমরা এই কার্বন ডাইঅক্সাইড আমাদের ট্যাঙ্কে দেই না কেন, সেটা কতটুকু এফিশিয়েন্টলি ট্যাঙ্কের পানির সাথে ডিফিউজড হচ্ছে সেটা ডিপেন্ড করে আমাদের CO2 ডিফিউজার অথবা CO2 ডিফিউশন মেথডের উপরে। আজকের এপিসোডে আমি বিভিন্ন রকমের CO2 ডিফিউজার এবং ডিফিউশন মেথড নিয়ে আলাপ করব, যেন আপনারা ইজিলি বুঝতে পারেন যে কোন মেথডটি বেটার এবং কেন বেটার, এবং সেই অনুযায়ী আপনাদের ট্যাঙ্কে সেটা ইউজ করতে পারেন। সবার আগে কথা বলবো এয়ারস্টোন নিয়ে। আপনি যদি আপনার ট্যাঙ্কের কার্বন ডাইঅক্সাইডের পাইপটি একটি এয়ারস্টোনে লাগিয়ে দেন, সেক্ষেত্রেও আপনি দেখতে পারবেন যে এয়ারস্টোন থেকে কার্বন ডাইঅক্সাইডের বাবলস বের হচ্ছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি দ্য ওয়ার্স্ট ওয়ে টু ডিফিউজ CO2 ইন দ্য ট্যাঙ্ক। বেসিক্যালি আপনি যদি CO2-র পাইপের সাথে একটি এয়ারস্টোন লাগিয়ে দেন, তাহলেও আপনি দেখতে পারবেন যে CO2 এর বাবলস বের হচ্ছে। কিন্তু এটা হচ্ছে দ্য ওয়ার্স্ট ওয়ে অফ CO2 ডিফিউশন। এটাতে অ্যাকচুয়ালি বাবলগুলো অনেক বড় থাকে এবং পানিতে CO2 অ্যাকচুয়ালি তেমন একটা ডিফিউজড হতেই পারে না। ইন রিয়ালিটি এই ডিফিউশন মেথডে আপনি যতটুকু CO2 দিচ্ছেন তার অ্যারাউন্ড মাত্র 5%-এর মতোই ডিফিউজড হচ্ছে। বাকি বাবলসগুলো অ্যাকচুয়ালি আস্তে আস্তে ট্যাঙ্কের থেকে বের হয়ে অ্যাটমসফিয়ারে মিশে যাচ্ছে এবং সেগুলো পানিতে মেশার চান্স পাচ্ছে না। সিমিলারলি এরকম আরও কিছু DIY মেথড আছে, যেরকম সিগারেট ফিল্টার ইউজ করা অথবা সিরিঞ্জ ইউজ করা, এমনকি যেটাকে আমরা টুইগ ফিল্টার বলে থাকি, সেগুলোও অ্যাকচুয়ালি এফিশিয়েন্টলি CO2 ডিফিউজ করতে পারে না এবং অন অ্যাভারেজ এই মাত্র 5-7%-এর মতোই ডিফিউজড হয়। বাকি প্রায় 90-95%-এর মতোই CO2 বেসিক্যালি ওয়েস্ট হচ্ছে। এর জন্য আমার লিস্টে এই মেথডগুলো সর্বনিম্ন এবং আমার মতে এগুলো ট্যাঙ্কে ইউজ করাও উচিত নয়। নেক্সট কথা বলবো CO2 বেল বা CO2 বেল ডিফিউজার নিয়ে। CO2 বেলের টেকনোলজিটা বেসিক্যালি হচ্ছে যে একটা বেলের মতো জিনিস দিয়ে কাভার করা, তার নিচে আপনার CO2গুলো বুদবুদ আকারে আসবে এবং বেলের নিচে ট্র্যাপড হয়ে থাকবে। সেই বেলের নিচে ট্র্যাপড হওয়া CO2টা ওই জায়গার পানির সাথে আস্তে আস্তে মিশতে থাকবে। এক্ষেত্রেও অ্যাকচুয়ালি CO2 ডিজলভ খুব একটা বেশি হয় না, কিন্তু এয়ারস্টোন বা সিগারেট ফিল্টার বা সিরিঞ্জ ইত্যাদির থেকে কিছুটা হলেও বেটার হয়। সাধারণত CO2 বেলের ক্ষেত্রে সেই CO2 বেলের নিচে একটি পাওয়ার হেড ইউজ করা হয়, যেন ওয়াটার সার্কুলেশনটি থাকে এবং যতটুকু CO2ই অ্যাকচুয়ালি এই মেথডে ডিফিউজড হচ্ছে সেটা যেন এন্টায়ার ট্যাঙ্কেই ছড়িয়ে যেতে পারে। এরপরে কথা বলবো গ্লাস ডিফিউজার নিয়ে। গ্লাস ডিফিউজারটি আমরা বেসিক্যালি সবাই চিনি এবং কম বেশি ব্যবহার করি। এটার দামও খুব একটা বেশি নয়, সাধারণত 300-500 টাকার মধ্যেই এই ছোট সাইজের গ্লাস ডিফিউজারগুলো কিনতে পাওয়া যায়। এই গ্লাস ডিফিউজারের ভিতরে যে সিরামিক প্লেটটি রয়েছে, সেটার নিচে এই CO2 বাবলটি ট্র্যাপড হয়ে আস্তে আস্তে প্রেশার বাড়তে থাকে এবং সিরামিক প্লেটের ভিতরে থাকা সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রগুলোর মাধ্যমে এই বাবলসগুলো বের হয়ে আসে এবং তখন সেটা ট্যাঙ্কের পানিতে ডিজলভড হয়। প্রিভিয়াস যে মেথডগুলো বলেছি তার থেকে এই গ্লাস ডিফিউজারের মাধ্যমে CO2 ডিফিউশন বেটার হবে, কিন্তু তারপরেও এটা খুব একটা এফিশিয়েন্ট না। অন অ্যাভারেজ বলা যায় যে অ্যারাউন্ড 15-20%-এর মতো মাত্র CO2 এই মেথডে ডিফিউজড হবে। এই মেথড ব্যবহারের ক্ষেত্রেও সাধারণত এই ডিফিউজারের উপরে একটি পাওয়ার হেড ব্যবহার করা হয়, যেই পাওয়ার হেড এই CO2 ডিফিউজার থেকে বের হয়ে আসা CO2 বাবলসগুলোকে পুরো ট্যাঙ্কের পানিতে ছড়িয়ে দেয়। তার ফলে বাবলসগুলো আরও বেশিক্ষণ ট্যাঙ্কের পানিতে থাকে এবং বেটার ডিফিউশন হয়। নেক্সট কথা বলবো ল্যাডার ডিফিউজার নিয়ে। এই ল্যাডার ডিফিউজারগুলোর ভিতরে আপনি দেখতে পারবেন যে গ্লাসের একটি প্যাঁচানো স্পাইরাল টিউব আছে। সো এর ফলে যেটা হয় যে আপনার CO2টি যখন আসছে তখন সেটা প্রিভিয়াসলি দেখানো গ্লাস ডিফিউজারের থেকে বেশিক্ষণ এই ডিফিউজারের ভিতর থাকে এবং সেই স্পাইরাল টিউবের ভিতর দিয়ে CO2 বাবলগুলো ঘুরতে যতক্ষণে সেটা পৌঁছায় ততক্ষণে অনেক বেশি ডিফিউজড হয়।
সো গ্লাস ডিফিউজারের থেকে এই ল্যাডার ডিফিউজারটি অনেক বেটার। এখানে উল্লেখ্য, ইভেন দো এখানে গ্লাস ডিফিউজারের থেকে বা অন্যান্য মেথডগুলোর থেকে বেটার ডিফিউজড হচ্ছে, স্টিল এটাতেও অ্যাকচুয়ালি খুব একটা বেশি ডিফিউজড হবে না। অ্যারাউন্ড 25%-এর মতো CO2 মাত্র ডিজলভড হবে, বাকিটা বেসিক্যালি আপনার ট্যাঙ্ক থেকে ওয়েস্ট হয়ে যাবে। নেক্সট কথা বলবো CO2 অ্যাটমাইজার নিয়ে। এটাকে অনেকে বাজুকাও বলে থাকেন। এই মেথডে বেসিক্যালি এইটি সিরামিকের বাজুকার শেপের জিনিস থাকে, যার ভিতর দিয়ে CO2 বাবলগুলো অনেক হাই প্রেশারে অনেক বেশি ছোট ছোট সূক্ষ্ম বাবলস হিসেবে বের হয়, এবং সেই বাবলস অনেক সূক্ষ্ম হওয়ার ফলে বাবলসগুলো অতি দ্রুত পানির সাথে মিক্স হয়ে যেতে পারে, এবং তার ফলে CO2 ডিফিউশন অ্যাকচুয়ালি গ্লাস ডিফিউজার বা প্রিভিয়াসলি মেনশনড মেথডগুলোর থেকে বেটার হয়। এক্ষেত্রেও বেশিরভাগ সময় এই অ্যাটমাইজারের উপরে একটি পাওয়ার হেড ইউজ করা হয়, যার ফলে যেই বাবলসগুলো স্টিল অ্যাটমাইজার থেকে বের হচ্ছে এবং ডিফিউজ হতে পারছে না, সেগুলোও বেসিক্যালি সেই পাওয়ার হেডের ফ্লোয়ের কারণে পুরো ট্যাঙ্কে ছড়িয়ে যায় এবং অপেক্ষাকৃত বেশি CO2 ডিফিউশন হয়। এরপরে কথা বলবো পাওয়ার হেড নিয়ে। পাওয়ার হেড যদিও অ্যাকচুয়াল অর্থে একটি ডিফিউজার না, বাট এটি CO2 ডিফিউশনের একটি মেথড। এক্ষেত্রে বেসিক্যালি যেটা হয়, পাওয়ার হেডগুলোর আউটফ্লোর জায়গাতে একটি ছিদ্র থাকে, যেখানে সাধারণত এয়ারলাইন লাগানো হয় ভেঞ্চুরি ইফেক্টের জন্য। আপনার CO2 পাইপটি বেসিক্যালি এখানে ডাইরেক্টলি লাগিয়ে দিলে এখান থেকে যে পানির ফ্লোটা আছে, সেই ফ্লোয়ের কারণে CO2টা অলমোস্ট ইনস্ট্যান্টলি পানির সাথে ডিজলভড হয়ে যায়, প্লাস CO2 যে এক্সট্রা বাবলগুলো থাকে সেগুলোও সেটার ওয়াটার সার্কুলেশনের কারণে পুরো ট্যাঙ্কে ছড়িয়ে যায়। আমাদের প্ল্যান্টের ট্যাঙ্কে প্ল্যান্টের প্রপার গ্রোথের জন্য পানিতে ডিজলভড CO2 এবং CO2 মিস্ট, এই দুটো জিনিসই অ্যাকচুয়ালি জরুরি। পাওয়ার হেড ব্যবহার করলে আপনার খুব ফাস্টার CO2 ডিজলিউশন হচ্ছে, এবং তার সাথে ওয়াটার ফ্লোর কারণে CO2 মিস্ট তৈরি হচ্ছে, যেটা প্ল্যান্টের ট্যাঙ্কের সব জায়গায় বেসিক্যালি ছড়িয়ে যাচ্ছে। এই কারণে প্রিভিয়াসলি যতগুলো মেথড আপনাদের সাথে শেয়ার করেছি, তার থেকে সবচেয়ে বেশি এবং মোস্ট এফিশিয়েন্ট CO2 ডিফিউশন হবে পাওয়ার হেড ব্যবহার করলে। আপনার প্ল্যান্টেড ট্যাঙ্কের ক্ষেত্রে ওয়াটার ফ্লো একটি অনেক জরুরি বিষয়, যেটা আমি প্রিভিয়াস এপিসোডেও আপনাদের সাথে আলাপ করেছি। সো ইন মোস্ট কেসেস আপনার প্ল্যান্টেড ট্যাঙ্কে একটি পাওয়ার হেড মোস্ট লাইকলি অলরেডি আছে। সো অ্যাডিশনাল একটি গ্লাস CO2 ডিফিউজার বা ল্যাডার ডিফিউজার ইত্যাদি ব্যবহার না করে আপনি ইজিলি সেই পাওয়ার হেডটাকেই ব্যবহার করতে পারছেন আপনার CO2 ডিফিউজার হিসাবে, এবং যার ফলে যেটা অ্যাডিশনাল একটি ডিফিউজার কেনার থেকেও মোর এফিশিয়েন্টলি আপনার ট্যাঙ্কে CO2 ডিফিউশন করতে পারবে। এখানে আরেকটি জিনিস উল্লেখ্য যে গ্লাস ডিফিউজারগুলো সাধারণত 20 থেকে 30 গ্যালন ট্যাঙ্ক পর্যন্ত মোটামুটি কাজ করে। গ্লাস ডিফিউজারগুলো খুব ইজিলি ময়লাও হয় এবং ভিতরে ক্লগড হয়ে যায়, এবং সেগুলোকে রেগুলার মেনটেন করতে হয়। কিন্তু আপনি যদি পাওয়ার হেড ব্যবহার করেন, তাহলে আপনি 20-30 গ্যালনেরও বেশি বড় ট্যাঙ্কে এটা ইজিলি ব্যবহার করতে পারবেন। এটার ক্লগিংয়ের কোনো সম্ভাবনা নেই, এবং মেনটেনেন্স পার্সপেক্টিভ থেকে এটা অ্যাকচুয়ালি আরও অনেক বেশি ইজিয়ার। নেক্সট যে ডিভাইসটির কথা বলবো সেটার নাম হচ্ছে CO2 রিঅ্যাক্টর। CO2 রিঅ্যাক্টর সাধারণত আরও বড় ট্যাঙ্কে ব্যবহার করা হয়, এবং এটা এক্সটার্নালি ইউজ করা হয়। অর্থাৎ আপনার যদি একটি ক্যানিস্টার থাকে অথবা সাম্প থাকে প্ল্যান্টেড ট্যাঙ্কের সাথে, সেই ক্ষেত্রে আপনি এই CO2 রিঅ্যাক্টরটি ব্যবহার করতে পারবেন। এগুলো বেসিক্যালি ইনলাইন ডিভাইস, অর্থাৎ আপনার ক্যানিস্টার বা সাম্পের যে আউটফ্লো হচ্ছে সেটার থেকে ট্যাঙ্কে যাওয়ার মাঝখানের জায়গাটিতে এটি ইউজ করা হয়। CO2 রিঅ্যাক্টর বিভিন্ন ধরনের অ্যাকচুয়ালি পাওয়া যায়, কিন্তু বেসিক এটার কনসেপ্টটা সেম। এখানে একটি রিঅ্যাক্টর চেম্বার থাকে, যার ভিতরে ওয়াটার ফ্লো থাকে, এবং সেই রিঅ্যাক্টরের ভিতরে ওয়াটার সার্কুলেশনের কারণে CO2 বাবলসগুলো অনেক অনেক বেশি সময়ের জুড়ে রিঅ্যাক্টরের ভিতরে থাকে এবং পানির সাথে ইজিলি মিক্স হয়ে যেতে পারে। তার ফলে আপনার ফিল্টার আউটফ্লো থেকে যেই পানিটি বের হচ্ছে সেটা অলরেডি CO2 ডিজলভড অবস্থাতেই আসছে। এই মেথডের একটা ড্রব্যাক হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই রিঅ্যাক্টরগুলো অনেক সময় সিলড হয়ে থাকে এবং ভিতরে ময়লা হয়ে গেলে সেটা ক্লিন করা যায় না। আর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস যেটা অলরেডি আপনাদেরকে বলেছি, যে প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য পানিতে ডিজলভড CO2 এবং CO2 মিস্ট দুটি ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। কিন্তু আপনি CO2 রিঅ্যাক্টর ব্যবহার করলে আপনার ডিজলভড CO2 হাই হলেও CO2 মিস্ট একদমই খুবই কম থাকে বা অনেক ক্ষেত্রে থাকেই না। সো আপনার ট্যাঙ্কের পানিতে ডিজলভড CO2 থাকলেও সেই মিস্টটার অভাবের কারণে
অ্যাকচুয়ালি এটা নেক্সট আমি আপনাদের সাথে যেই মেথডটি নিয়ে আলাপ করব সেটার থেকে অপেক্ষাকৃত কম এফিশিয়েন্ট, এবং এই কারণেই আমার লিস্টে এটি হচ্ছে নাম্বার 2। লাস্টলি আপনাদের সাথে কথা বলবো আমার মতে নাম্বার 1 CO2 ডিফিউজার বা ডিফিউশন মেথড যেটি সেটা নিয়ে, আর সেটি হচ্ছে ইনলাইন অ্যাটমাইজার অথবা ইনলাইন ডিফিউজার। CO2 রিঅ্যাক্টরের মতোই এই ইনলাইন CO2 ডিফিউজারও আপনার ক্যানিস্টার অথবা সাম্পের আউটফ্লোতে ব্যবহার করতে হবে। ইনলাইন CO2 ডিফিউজার হচ্ছে বেসিক্যালি বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস, অর্থাৎ এর মাধ্যমে পানিতে ডিজলভড CO2 অনেক এফিশিয়েন্টলি হয় এবং আপনার ট্যাঙ্কে প্রচুর পরিমাণে CO2 মিক্সড থাকে। আপনার ট্যাঙ্কে যদি ক্যানিস্টার বা সাম্প থাকে তাহলে সেটার আউটফ্লো পাইপে এটা ইজিলি আপনি আটকে দিতে পারেন। এছাড়াও এটাকে ইজিলি পাওয়ার হেডের সাথে একটি ফ্লেক্সিবল টিউব দিয়েও আপনি লাগিয়ে ইউজ করতে পারেন। এই ইনলাইন CO2 ডিফিউজারই সবচেয়ে বেশি এফিশিয়েন্টলি আপনার ট্যাঙ্কে CO2 ডিজলভ করতে পারবে এবং প্ল্যান্টের জন্য সিমিলারলি ইম্পর্ট্যান্ট CO2 মিস্টও আপনার ট্যাঙ্কে থাকবে। এই ইনলাইন CO2 ডিফিউজারগুলোর প্রাইস অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি $25। আনফর্চুনেটলি এটা আমি এখন পর্যন্ত বাংলাদেশে দেখিনি। আপনি এটাকে অ্যামাজন বা ইবে থেকে ইজিলি আনিয়ে নিতে পারবেন। সেটার কম দামিগুলো অ্যারাউন্ড $25 মতো, বাট বেশি দামিগুলো অ্যারাউন্ড $75 বা $50 দামেরও আছে। কিন্তু এটার দাম অপেক্ষাকৃত বেশি হলেও যেহেতু এটা মোর এফিশিয়েন্ট, ইন দ্য লং রান এটা আপনার ট্যাঙ্কের মেইনটেনেন্স এবং CO2 ডিফিউশনকে অনেক ইজিয়ার করবে। ফর এক্সাম্পল, আপনার ট্যাঙ্কে যদি আপনি 4 বাবলস পার সেকেন্ড CO2 দেন এবং সেক্ষেত্রে আপনি যদি একটি গ্লাস ডিফিউজার বা ল্যাডার ডিফিউজার ইউজ করেন তাহলে টেকনিক্যালি আপনার ট্যাঙ্কে অ্যারাউন্ড 25 to 35% মতো CO2 অ্যাকচুয়ালি ইউজড হচ্ছে, বাকিটা অ্যাকচুয়ালি ওয়েস্টেড হচ্ছে। কিন্তু আপনি যদি একটি ইনলাইন CO2 ডিফিউজার ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার ডিফিউশন রেট হচ্ছে অ্যারাউন্ড 50 to 60% বা অনেক ক্ষেত্রে ভালো প্রোডাক্ট ইউজ করলে আরও বেশি। তার মানে আপনি গ্লাস ডিফিউজার ইউজ করলে যদি আপনাকে 4 BPS দিলে আপনার প্ল্যান্ট গ্রোথের জন্য অপটিমাম CO2 আপনার ট্যাঙ্কে থাকে, আপনি ইনলাইন CO2 ডিফিউজার ইউজ করলে আপনার 2 বাবল পার সেকেন্ড দিলেও কিন্তু যেহেতু ইট ইজ মোর এফিশিয়েন্ট আপনার প্ল্যান্টের ট্যাঙ্কের ডিজলভড CO2 লেভেল সিমিলার থাকবে। এই কারণেই এই ইনলাইন ডিফিউজারটি আমার মতে দ্য বেস্ট ওয়ে অফ ডিফিউজিং CO2 ইন দ্য ট্যাঙ্ক। CO2 ডিফিউজারগুলোর ক্ষেত্রে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই যে যদিও CO2 ডিফিউজার থেকে বের হওয়া বাবলের সাইজটি ইম্পর্ট্যান্ট, কিন্তু সেটার সাথে কিন্তু অ্যাকচুয়াল ডিফিউশনেরও আরেকটি সম্পর্ক আছে। কেননা আপনার গ্লাস ডিফিউজার থেকে যদি খুবই ছোট ছোট বাবলসও বের হয়, সেই বাবলসগুলো যখন ডাইরেক্টলি আপনার ট্যাঙ্ক থেকে বের হয়ে যাচ্ছে দ্যাট ইজ ওয়েস্টেজ। কিন্তু সেখানে যদি ফ্লোয়ের কারণে সেই বাবলসগুলো আরও বেশিক্ষণ আপনার ট্যাঙ্কের পানির মধ্যে এক্সিস্ট করে, দ্যাট ইজ গিভিং ইউ হায়ার এফিসিয়েন্সি অ্যান্ড বেটার ডিফিউশন। সব দিক বিবেচনা করে আমার মতে ওয়ার্স্ট থেকে বেস্ট পর্যন্ত সবগুলো CO2 ডিফিউশন মেথডই আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি সেটার ডিটেলসগুলো আপনারা ইজিলি বুঝতে পারছেন। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য এবং বিভিন্ন বিষয়ে জানার জন্য অ্যাকোয়ারশিয়ার সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং নোটিফিকেশন বেলটিতে ক্লিক করুন। তাহলে নতুন যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথেই তার ব্যাপারে আপনারা জেনে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।